আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঈমানের সাথে যদি রমাদানের 30 রোজা 29টা যেটা যদি পূর্ণ করে জীবনের সব গুনাহ মাফ করে দিবে, মানে যত গুনাহ করেছেন আপনি আপনার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে শিরিক, সকলেই জান্নাতি কিন্তু তারা ব্যতীত যারা আমার উপরে ঈমান আনবে না। অনেক নাচেননি ভাই, 3 বছর আগে। রেডি হও, হেডফোনকে লাগা দাও, মাইক্রোফোন ওই এই যে হুজুর আমরা এর বক্তব্য নেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে যে তোমরা কি প্রমাণ যদি পাও, তোমরা যদি নিজ আকাশে দেখতে না পাও, নিজ আকাশে যদি দেখতে না পাও, কি সাক্ষী যদি কেউ দেয় তাহলে সেটা কি করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তারা সিয়াম ছিল। এমন তো অবস্থায় কয়েকজন অন্য দেশ থেকে আসলো আরোহী, এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখ এত মলিন দেখাচ্ছ কেন? এবার আমরা সিয়াম পালন করছি, সিয়াম আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমরা সিয়াম আছি। তারা বললো যে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আগামীকাল সিয়াম পালন করে তারপরে এসেছি। গতকাল সিয়াম পালন উদযাপন করে আমরা কি এসেছি, চাঁদ দেখেছি। এবং হ্যাঁ, এখন বলছে তোমরা সাক্ষ্য দিতে পারবে? বলছে হ্যাঁ, 3 জন সাক্ষ্য দিয়েছে বা ওরা সাক্ষ্য দিয়েছে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়া বেলাল, তুমি হলো তাদেরকে সকলকে গিয়ে বলে দাও যে আজকে সিয়াম যেন তারা ভেঙে ফেলে। সিয়াম ভেঙে ফেলেছে, চাঁদ কি সাক্ষী পেয়েছে। আমরাও সাক্ষী পেয়েছি যে আজকে কি কালকে চাঁদ উঠে গেছে। তার জন্য চাঁদ উঠে গেছে যেহেতু সাক্ষী পেয়েছে। আমাদের আকাশে তো দেখা যায় না, 3 দিন পরে আমাদের আকাশে উঠে দেখা তো যায় না, তার জন্য আমরা সাক্ষী পেয়েছি। এই অনুযায়ী আমরা কি সিয়াম ঈদ উদযাপন করছি। অনুভূতি কেমন আপনার? আলহামদুলিল্লাহ, খুব শুকরিয়া। হ্যাঁ, কোনো তো ঘাটতি নেই, কারণ আমরা 30টা সিয়ামই পালন করেছি এবং 30টা সিয়াম পরে হচ্ছে যে আজকে ঈদ উদযাপন করছি। আচ্ছা, আপনারা টোটাল একসাথে 20 জন ঈদের নামাজ আদায় করলেন মোটামুটি, জি। আর এই যে পার্শ্ববর্তী যারা আছে তারা যে নামাজ আদায় করলো না, মানে এর ভিতরে আপনাদের আনন্দটা কি ভাগাভাগি করে নিতে পারছেন? না, ভাগাভাগি করে নেওয়ার বলতে কি, আসলে যার আনন্দ তো সেই করবে, আচ্ছা, তাই না? আমরা যারা সালাত আদায় করছি আমাদের অনুভূতিটা একটু অন্যরকম, তাই না? আমরা ঈদ করতে পারছি, তাদের জন্য একটু কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে, সেই জন্য আমরা দোয়াও করছি যে তাদেরকেও আল্লাহ এই বুঝটা দান করুক, সঠিক বুঝ দান করুক। অতি আনন্দের সাথে ঈদ পালন করছে আলহামদুলিল্লাহ। আর যারা আমাদেরকে পাগল বলছেন, ভুলভ্রান্তি বলছেন, আসলে সকলের পড়াশোনা করা উচিত, পড়াশোনার মাধ্যমে এগুলো করা উচিত। আমি আপনাকে পাগল ফতোয়া দিয়ে দিলাম, এটা কিন্তু কোনো ফতোয়া না। পড়াশোনা করতে হবে, জানতে হবে, মানতে হবে। আমরা নিজেদের পরিচয় ভুলে গিয়েছি, আমরা পড়ি না, শুনি না, জানি না। শুধুমাত্র আমাদের বাপদাদা কী করেছে, কোন হুজুরকে বললো, কী মাসলা দিল, এটার উপরে আমরা উজ্জীবিত। কথা হচ্ছে মানুষকে কিছু বলার আগে আমাকে পড়াশোনা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, চাঁদ একটা, আকাশ একটা, পৃথিবী একটা, দেশ 1000টা হতে পারে, কিন্তু সব তারিখ হবে একটা ইনশাআল্লাহ। আজকে আমরা ঈদ উদযাপন করছি অতি আনন্দের সাথে আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আজকে বাংলাদেশের অধিকাংশ মানুষ সিয়ামরত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈদের দিন রোজা রাখা হারাম, ঈদের দিন রোজা রাখা হারাম। এবং পৃথিবীর কোনো এক প্রান্তে যদি চাঁদ দেখা যায়, ঈদের চাঁদ বা সিয়াম শুরু করার চাঁদ, রমাদানের চাঁদ দেখা যায়, তোমরা রমাদান শুরু করো। এবং শাওয়াল মাসের চাঁদ যদি দেখা যায় পৃথিবীর কোনো এক প্রান্তে, তোমরা সিয়ামকে ছেড়ে দাও। সো আমরা নির্ভরযোগ্য যেসব চ্যানেলগুলো আছে তাদের কাছ থেকে সংবাদ নিয়ে আমরা সিয়াম ছেড়ে দিয়েছি এবং আমাদের সিয়াম পূর্ণ হয়ে গেছে। 31টা হওয়ার কোনো সুযোগ নাই, আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরও শিক্ষা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, যে তোমরা 29শে শাবান
29শে শাবান তোমরা চাঁদ দেখবে, এবং 29শে রমাদানে তোমরা কী করবে, চাঁদ দেখবে। যদি 29শে রমাদানে যদি চাঁদ না দেখা যায়, তোমরা 30 দিন পূর্ণ করবে। তাই আমরা 30 দিন পূর্ণ করেছি, আর চাঁদ দেখার সুযোগ ছিল না। আলহামদুলিল্লাহ আজকে আমরা ঈদ উদযাপন করছি, আমরা ঈদ করতে পারি আলহামদুলিল্লাহ। আমরা নিজেকে সৌভাগ্যবান মনে করছি, এবং যারা আমাদেরকে পাগল বলে এবং যারা আমাদেরকে মিথ্যাচার করে, আমরা তাদেরকে দোয়া করছি এই মানে তাদের অন্তরে যে প্রলেপটা আছে, মিথ্যার প্রলেপটা আছে, আল্লাহ তাদেরকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেবে।